জেল জুলুম হামলা মামলা নির্যাতন করে ইসলাম থেকে মুসলমানদের সরানো যাবে? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না, ঠিক না? ও জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ঠিক না? ও হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও, ঠিক না? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদরা যে তাকিয়ে আছে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব তাকিয়ে আছে, পিছপা খাওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। কথা বলেন ঠিক না? কে কে রাজি আছেন জোরে করে দোকানে হাত দেখায়া দেন। বলেন আলহামদুলিল্লাহ। জি জি বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আমরা যারা এখানে এসছি, এই মাহফিলে এসছি, আচ্ছা বলেন তো আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? মিশন অ্যান্ড ভিশন আছে না নাই? আপনারা যে এই মাহফিলে এসছেন উদ্দেশ্য কি কেউ বলতে পারবেন? কেন এসেছেন? শুনে লাভটা কি? আমল করে লাভ কি? হ্যাঁ, এলাকার এই আমল করবেন আর এলাকার এই কমিটি যারা আছেন তারা সবাই 1 কেজি করে পেঁয়াজ দেবে আপনাদের, নাকি? কথা বলেন, তারা কি জন্য আসছেন? বাতাসা দেবে? প্যাকেট খিচুড়ি বিরিয়ানি কি দেবে? মূল কথা কয় না রে বাবা। আমরা এসেছি কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত লাভের আশায়। জোরে বলেন ঠিক কিনা? তো এইটা হচ্ছে আমাদের টার্গেট, মিশন এন্ড ভিশন। আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, আল্লাহ আমাকে যদি তুমি পাঠিয়ে দিয়েছো, আমি কি আর কোনোদিন জান্নাতে ফিরে যেতে পারবো না? আল্লাহ বলছে, আদম রে, তোকে অনেক মহব্বত করে ভালোবেসে আমি বানাইছি, তোকে আমি আবার জান্নাতে নিয়ে আসবো। তবে একটা কাজ আছে, তোকে একটা হেদায়েতের জন্য একটা মাপকাঠি, একটা গাইডলাইন দিয়ে দিলাম, সেটা হলো কোরআন। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। ওরে আদম, এই কিতাব, এই কোরআন, এই গাইডলাইন যদি তুই মানতে পারিস, শুধু তোকে না, তোর নাতি পুতি বাল বাচ্চা যা আছে 14 গোষ্ঠী শুদ্ধ আবার জান্নাতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এসেছি এই কোরআনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই কোরআনের জন্য আমরা এসেছি এখানে আলোচনা শুনতে। আল্লাহ দুনিয়াতে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন। নবী রাসূলদের এই পৃথিবীতে আসার একটা টার্গেট ছিল কি ছিল না? সে টার্গেটটা কি? ধীরে ধীরে আমরা এর ভিতরে ঢুকে ঢুকে কোরআনের জিজ সারাংশটুকু আজকে নেব। জোরে বলে ইনশাআল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জিন্দেগিতে যখন যতগুলো নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, হযরত আদম থেকে শুরু করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 যত পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকের জন্য একটা টার্গেট ছিল, মিশন এবং ভিশন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুন্দর কথাটা জানিয়ে দিয়েছেন। আমরা সুন্দর করে 28 পারার সূরা সাফের 9 নং আয়াতের মাঝে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন
একই আয়াতে অন্য জায়গায় বলেছেন ওয়ালাউ কারিয়াল কাফিরুন, এখানে বলেছেন মুশরিকুন। ও আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযী, আর তিনি সে আল্লাহ, আল্লাযী মানে যিনি আরসালা প্রেরণ করেছেন রাসূলাহু, তার রাসূলকে দ্বীনুল হক, সত্য দিন সহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আর হেদায়েত সহ পাঠিয়েছেন। এই কারণে লিইদখিরাহু আলাদ দ্বীনি, তামাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, যত চিন্তা চেতনা থাকুক না কেন, সবকিছুর ঊর্ধ্বে ইসলামটাকে, কোরআনটাকে বিজয় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং রাসূলদেরকে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আলা লাকুল খালকুল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে আল্লাহর আইনটা চলবে, আল্লাহর দ্বীনটাকে বাস্তবায়ন করার জন্য দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এবং রাসূল চলে গেছেন, আল্লাহ নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমাদের রাসূলও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার রাসূলের সেই দায়িত্বটা, দ্বীনের সেই দায়িত্বটা, এই প্রচারণার দায়িত্ব দিয়ে গেছেন কাদের উপরে? কথা বলেন। আলেম ওলামাদের উপরে চলে গেছে স্পেশাল ভাবে, আর মুসলমানদের জন্য চলে এসেছে। ও আমার ভাইয়েরা, এই দ্বীনের কাজ করেছেন, আর দ্বীনের কাজ করেছেন নবী এবং রাসূলগণ। দ্বীনের কাজ করতে গেলে তাদের হাজারো বাধা চলে এসেছে, প্রতিবন্ধকতা চলে এসেছে। সেই প্রতিবন্ধকতা উপেক্ষা করে তারা দ্বীনের কাজ চালিয়েই গেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার আগে, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন, যখন ইব্রাহিম হক কথা বলেছেন, তখন তাকে আগুনের মধ্যে ফিরিয়ে দিয়ে নির্যাতন চালানোর জন্য সেই সময়কার সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় কাফির, সেই সময় নমরুদ চেষ্টা করেছিল। জোরে বলেন ঠিক কিনা? যখনই দুনিয়াতে হযরত মূসা পয়গম্বর এসেছেন, তখনই তার পিছনে ফিরাউন ছিল। যখনই বিশ্বনবী দুনিয়াতে এসেছেন, তখন তার পিছনে ছিল আবু জেহেল। আবু জেহেলের গোষ্ঠীরা তাদের রাসূলের উপরে নির্যাতন চালিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসলেন, দ্বীনের জন্য বিজয় করার জন্য, দ্বীনটা বিজয় করার জন্য যখন কথা বললেন, মক্কার প্রত্যেকটা মানুষ যে রাসূলকে বলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শুধুমাত্র সাধারণ কোনো মানুষ না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে সবচেয়ে একজন সত্যবাদী মানুষ, যার মুখ থেকে কোনোদিন মিথ্যা কোনো শব্দ বের হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল দুনিয়াতে যখন, সেই রাসূল যখন হক কথা বললেন, কোরআনুল কারীম থেকে যখন কোরআনের আয়াত যখন রাসূলের উপরে নাযিল হয়েছে, রাসূল 40 বছরের আগ পর্যন্ত ভালো ছিলেন। 40 বছর যখন পদার্পণ করেছেন, আর কোরআনুল কারীমের আয়াত যখন নাযিল হয়ে গেছে, যখন আল্লাহর নবী বললেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আমিন যখন জানিয়ে দেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিগু তাবলিগান ফাহুয়া মুবাল্লিগুন। ইয়া রাসূলুল্লাহকে আপনি তাবলীগ করেন, মানুষের মাঝে কোরআনের কথাগুলো পৌঁছিয়ে দেন। আর আপনি যদি কোরআনের কথা পৌঁছায় না দেন, রিসালাতের দায়িত্ব তো পালন করলেন না, টেনশন করবেন না। আপনি যদি কোরআনের কথা পৌঁছিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত মানুষের চক্রান্ত থেকে আমি আল্লাহ আপনাকে সিকিউরিটি দেব, নিরাপত্তা দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সেই কোরআনের যখন দাওয়াত পৌঁছায় দিতে শুরু করলেন, মক্কার প্রত্যেকটা মানুষ, আবু জেহেল, উতবা, শাইবারা, আপন চাচা আবু লাহাব রাসূলের উপরে নির্যাতন শুরু করলো। আল্লাহ নবীকে কটাক্ষ করা শুরু করেছে, টিটকারি করা শুরু করলো। আল্লাহ নবীর উপরে বিভিন্ন ভাবে নির্যাতন শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এখান থেকে স্পষ্ট বোঝা যায় বিশ্ব নবী 40 বছর আগ পর্যন্ত ভালো ছিলেন, 40 বছরের পর থেকে খারাপ হলেন ওই মক্কার মানুষের কাছে। তার কারণ হচ্ছে নবীর উপরে যখন কোরআনুল কারীমের আয়াত যখন নাজিল হয়েছে, তখন নবীকে বলা হচ্ছে খারাপ, নবী হয়ে গেলেন জাদুকর, নবী হয়ে গেলেন সেই সময়কার সবচেয়ে খারাপ মানুষ। তার মানে আমরা বুঝতে পারি তারা মূলত প্রত্যেকটা নবী এবং রাসূলের কিন্তু শত্রু। আবু জেহেল, উতবা, শাইবা ছিল না, নমরুদ, ফিরাউন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন বাস্তবায়ন করতে নবীরা কাজ করেছেন, তখনই তারা খারাপ হয়েছেন। তার আগ পর্যন্ত নবীরা ভালো ছিলেন। জোরে বলেন ঠিক কিনা?
মূলত তারা রাসূলদের শত্রু নয়, নবীদের শত্রু নয়। আল্লাহর আইন যখন, আল্লাহর কোরআনের আয়াত যখন নবীদের উপরে নাজিল হয়েছে, তখন যখন বিরোধিতা শুরু করেছে, আমরা স্পষ্ট বুঝতে পেরেছি মূলত ওই সমস্ত মানুষগুলো আল্লাহর আয়াতের, আল্লাহর কোরআনের, আল্লাহর দুশমন ছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আজ যখন এক শ্রেণীর আলেমরা মসজিদে বসে বসে শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা বলে, তাহাজ্জুদ গুজার হয়, আওয়াবিন নামাজ পড়ে, তারা সুন্দর করে নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, কোনো অসুবিধা নয়। যখনই বলা হয় যে আপনি যখন কোরআনুল কারীমের আয়াত পড়ছেন, তেলাওয়াত করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের আয়াত পড়া হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের যা বকে আছে সব maaf করে দাও যদি হও তুমি মুমিন। এই আয়াত যখন তেলাওয়াত করা হচ্ছে, কোন মানুষ, কোন মসজিদের সভাপতি, এই এলাকার নেতা, এমপি, মন্ত্রী কেউ কিন্তু বাধা দেয় না যে হুজুর এই আয়াত তেলাওয়াত বাদ দিয়ে অন্য আয়াত তেলাওয়াত করেন। কথা কয় না কেন? কথা বলেন, বলে না। যখনই হুজুর একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে, এর অর্থ বলে, তখন বলে এই হুজুরকে, এই ইমামকে এই মসজিদে রাখা যাবে না, এই বক্তাকে আর স্টেজে ওঠানো যাবে না, তাহলে আমাদের সব সিসিম, কথা কয় না কেন? আমাদের সব গোবর ফাঁক হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? তখনই বলে এই হুজুর পাল্টাও, এই ইমাম পাল্টাও, এই ইমাম থাকলে, হুজুর থাকলে আর আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম এই সমস্ত মানুষগুলো যারা বলতো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লারা যদি মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকতো নামাজ আর রোজা নিয়ে, তাহলে কোনো তাদের মাথা ব্যথা ছিল না। যখন মোল্লারা চিন্তা করলো না মসজিদে থাকলে শুধু হবে না, আমার রাসূল শুধু মক্কা মুনাওয়ারা, মক্কা মুকাররমায় শুধু নামাজ পড়ে নাই, মসজিদে নববীতে, মদিনা মুনাওয়ারা এসে মসজিদে নববীতে শুধু বসে থাকেন নাই, ওই মসজিদে নামাজ পড়ে শিক্ষা নিয়ে বাতিলদের মোকাবেলা করে এই মদিনা ইসলামী স্টেট বানানোর জন্য জীবন মরণ চেষ্টা চালিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? তখন ওই মক্কার কাফেররা, মদিনার কাফেররা যখন রাসূলের শত্রু হয়ে গিয়েছিল, তেমনি করে এই বাংলার, এই ভূখণ্ডের, এই পৃথিবীর হকপন্থী মানুষ যখন চিন্তা করে সৃষ্টি হলো আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, ওই সংসদ ভবনে আল্লাহর আইন দিয়ে সংসদ চালু হবে, আল্লাহর আইনের প্রত্যেকটা আইন দিয়ে সমাজের প্রত্যেকটা পরতে পরতে, পাতায় পাতায়, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চেষ্টা চালায়, তখনই তাদের বিরুদ্ধে লেগে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনে তাদেরকে জেলে ঢোকায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তার মানে ওরা জানে যে হুজুররা যদি এই কোরআন স্পষ্ট কথা বলে দেয়, দ্বীনের দাওয়াত প্রচারণা বেশি শুরু করে, তাহলে তো আমরা ট্রাক লোড নেয় 16 টন, আর ওই সমস্ত নেতারা লোড নেয় 32 টন। কথা কোন আসে না? নাই লোড নেয়, খায়, জিনিস খায়। কথা কোন ছেলে খুবই ভালো, একটু মাঝে মাঝে মাল খায়। আসে না? এইরকম নেতা যারা বোতল খায়, এই বোতল আলাদের অসুবিধা হয়ে যাবে। এই জন্যই ওই বোতলখোর যারা, মদ জুয়ার ব্যবসা যারা করে, ক্যাসিনো যারা মালিক হয়ে বসে থাকে, তারাই এই আলেম ওলামাদের বিদ্বেষী হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? হাজারো প্রতিবন্ধকতা আসতে পারে, হাজারো বাধা আসতে পারে, শত শহীদের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হতে পারে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীনের জন্য যেমন করে দ্বিখণ্ডিত করা হয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গর্দানকে উপরে ফেলে দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছে, তেমনি করে নবীরা যেমন ইসলাম থেকে সরে নাই, খাব্বাব, খুবাইব, বিলালের জীবন উৎসর্গ হয়ে গেছে আল্লাহর দ্বীনের জন্য, দিন থেকে একচুল পরিমাণ সরে নাই। ও আমার বাংলার তাওহীদি জনতার একাংশ, মিঠাপুকুরের প্রিয় দ্বীনি ভাইরা, ইসলাম টিকে রাখার জন্য রক্ত দিতে হয় যদি, জীবন দিতে হয় যদি, খুবাইবের মতো, বিলালের মতো কে কে জীবন দিয়ে হলেও ইসলামের কাজ করে যাবে, দুখানে হাত আল্লাহকে দেখায়া দেয়। জোরে কোন আলহামদুলিল্লাহ।
কষ্ট হয়, কষ্ট হয়। জেল জুলুম হামলা মামলা নির্যাতন করে ইসলাম থেকে মুসলমানদের সরানো যাবে? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না, ঠিক না? ও জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ঠিক না? ও হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও, ঠিক না? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদরা যে তাকিয়ে আছে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব তাকিয়ে আছে, পিছপা খাওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। কথা বলেন ঠিক না? কে কে রাজি আছেন জোরে করে দোকানে হাত দেখায়া দেন। বলেন আলহামদুলিল্লাহ। জি জি বলেন আলহামদুলিল্লাহ। আমি মানে কি বলা যায়, একেবারে নতুন এই এলাকা। আমি কিন্তু এর আগে কখনো আসি নাই, আমি একেবারে নতুন এই অঞ্চলে এসেছি। উত্তরবঙ্গে মাহফিল আমার কম করা হয়। এই মিঠাপুকুর এগুলো আমি জানি, অঞ্চলগুলো জলঢাকা, মিঠাপুকুর, রংপুর, তারপরে এদিকে আপনার নীলফামারী থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত প্রত্যেকটা অঞ্চল ইসলামী আন্দোলনের জন্য উর্বর ভূমি, ঠিক না? কথা বলেন ঠিক না? এটা আমার জানা আছে, কিন্তু এই অঞ্চলে আসা কম হয়। আমি কক্সবাজার, এদিকে তার কি বলা যায়, সাতক্ষীরা অঞ্চলে, যশোর, খুলনা, ওই বিভাগে আমি বেশি মাহফিলগুলো করে থাকি। এই অঞ্চলে কম আসা হয়। তো আল্লাহ যেহেতু এনেছেন, তো আপনাদেরকে খুবই ভালো লেগেছে। আপনারা অনেক ভালো, আপনারা অনেক ইসলাম প্রিয়। কারণ উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের ওই সমস্ত লোক জানে যে এই লোকগুলো টাকা কম থাকতে পারে, কিন্তু ঈমান বেশি তাদের। কথা কয় না কেন? তারা গরিব হতে পারে, কিন্তু ঈমানের দিক থেকে তারা আবু বকরের মতো অনেক ধনী। কথা বলেন, কথা বলেন। ওই অঞ্চলের মানুষ জানে যে ওই সমস্ত লোকেরা ওই যে গোপাল 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 আর কি, হ্যাঁ বুঝেনি, নাকি অত কিছু বলা যাবে না, খালি ইশারায় বলবো। আচ্ছা, তো সেই সমস্ত মানুষগুলো ভালো করে জানে যে এলাকার মানুষগুলো যখন হরতাল করে, মিছিল মিটিং করে, ওরে বাপরে বাপ, গাড়ি তো দূরে থাক, একটা সাইকেল পর্যন্ত চলতে পারে না। কথা কয় না কেন? সব একেবারে টাইট করে ফেলে। তো আমার ভাইরা, আপনারা অনেক ইসলাম প্রিয়, এই জন্য আসুন দিন প্রিয় ভাইদেরকে সাথে নিয়ে আজকে আমরা কিছু কথা বলতে চাই। এই পৃথিবীতে আজকে মুসলমানরা ছিল নন্দিত জাতি, আজকে কেন তারা নিন্দিত গন্তব্যে? আজকে যারা ক্ষমতার আসনে বসে থাকবে, হারানো সালতানাত কেন হারিয়েছে, সালতানাতের মালিক যারা, তারা আজকে কেন লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত কেন তারা হয়? এর একটা মাত্র কারণ, তারা মুসলমানরা আগে কোরআন ধরেছিল, সালতানাত তারা গোটা পৃথিবী শাসন করেছে, আর কোরআন আজকে ছাড়ার কারণে আমরা আজকে গোটা পৃথিবীতে নির্যাতিত হচ্ছে। কথা কোন ঠিক? জোরে কথা বলেন। এই জন্য এই কোরআন ধরতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ের আসুন, সে আয়াতে কারিমা থেকে আমি আপনাদেরকে মূল আলোচনার ভিতরে নিয়ে যেতে চাচ্ছি। অল্প সময়ে আমাকে অনেকগুলো কথা বলতে হবে, চলতে হবে 500 কিলোমিটার বেগে, কথাগুলো ভালো করে বুঝে নিতে হবে। অসুবিধা নাই তো? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই নির্যাতনগুলো এসেছে, কষ্ট এসেছে, রাসূল কিন্তু হতাশ হন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অবশ্যই মুমিনদের সফলতা আসবে, কিন্তু মুমিনদের সফলতা আসতে গেলে প্রকৃত মুমিন হওয়ার প্রয়োজন আছে না নাই? ও আমার ভাইরা, প্রকৃত মুমিন কাকে বলা হয়? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি